দমদমের দিকে নজর রাখবো। শুট আউটের খবর সামনে আসছে। দমদম থেকে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পানশালায় মদ্যপান নিয়ে বচসার এই শুট আউট, একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পানশালার ম্যানেজারকে গুলি করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পানশালার ম্যানেজার। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালা, সেখানে এই ঘটনা, শুট আউটের ঘটনা। পানশালার ম্যানেজারকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পানশালার ম্যানেজার হাসপাতালে ভর্তি। মদ্যপান নিয়ে বচসার জেরেই গুলি বলে জানতে পারা যাচ্ছে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালায় শুট আউটের ঘটনা, একজন গুলিবিদ্ধ, পানশালার ম্যানেজারকে গুলি বলে জানা যাচ্ছে। পানশালায় মদ্যপান নিয়ে বচসার জেরেই এই গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ম্যানেজার। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারের একটি পানশালার এই ঘটনায় 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে বলে সূত্রের খবর। বিট্টু দাস নামে এক দুষ্কৃতী গুলি চালায় যে অভিযোগ, আর এই ঘটনায় বিট্টুর এক আত্মীয়কে আটক করেছে দমদম থানার পুলিশ। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারে পানশালায় শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ এক। মদ্যপান নিয়ে বচসার জেরেই শুট আউট। পানশালার ম্যানেজারকে গুলি করা হয়, আশঙ্কাজনক অবস্থায় ম্যানেজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে বলে সূত্রের খবর। বিট্টু দাস নামে এক দুষ্কৃতী গুলি চালায় যে অভিযোগ উঠছে। মদ্যপান নিয়ে বচসার জেরেই এই শুট আউট। সৌমেন ভট্টাচার্য সরাসরি রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সৌমেন, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল রাত 1টা নাগাদ এই যে আমি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে সংলগ্ন যে পানশালা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এইখানেই গতকাল রাত্রিবেলা 11:30 থেকে 12টা নাগাদ সেখানে কিন্তু গন্ডগোল, এবং তারপরে বারের কর্তৃপক্ষ তারা কিন্তু এক যুবককে সেখান থেকে কিন্তু বার করে দেওয়া হয়। এবং এই ঘটনার পর যেমনটা হয় এই যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ঠিক তার উল্টো দিকেই সেই যুবক কিন্তু অপেক্ষা করে, এবং রাত 1টা নাগাদ যে বারের ম্যানেজার যখন এখান থেকে বেরোয় ঠিক সেই সময় তৃণমূল নেতা ঘনিষ্ঠ বিট্টু কিন্তু একজনের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, এবং এই ঘটনায় কিন্তু বারের যে ম্যানেজার ছিল তার পেটে গুলি লাগে, এবং এই মুহূর্তে কিন্তু তাকে আরজিকর হসপিটালে কিন্তু চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে তার অবস্থা আশঙ্কাজনক, এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু সিসিটিভি ফুটেজ সেইগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে, এবং তার পাশাপাশি যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যে মূল অভিযুক্ত যে গুলি চালিয়েছে বিট্টু তার সন্ধানে কিন্তু পুলিশ চালাচ্ছে, এবং সে কিন্তু ইতিমধ্যেই পলাতক। এবং কিভাবে গুলি চললো এবং বারের ভেতরে শুধুই কি মদ্যপান নিয়ে কি গন্ডগোল নাকি অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। সৌমেন, বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এর আগেও আমরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগ দেখেছি, কখনো দুষ্কৃতী হামলা, কখনো ছিনতাইয়ের ঘটনা, আর এবার তো পানশালায়ও গুলি চলে গেল, শুট আউটের ঘটনা ঘটলো। খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল, এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠলো। একদমই তাই, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং নজরদারি, তুমি যেমনটা বলছিলে যে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠলো, কারণ মাসখানেক আগে আমরা যেমনটা দেখেছি জমি বিবাদের জেরে কিন্তু বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ঠিক দমদম থানারই অন্তর্গত মাঠ, সেই প্রমোদনগর ঠিক সেইখানে কিন্তু গুলি চলে, এবং আবারও কিন্তু সেই মাঠকল তার কিছুটা দূরেই কিন্তু আবারও গতকাল রাত্রিবেলা গভীর রাতে সেখানে গুলি চললো, এবং বেশ কয়েকবার এখানে কিন্তু গন্ডগোল হয়, এবং সেইখানে কিন্তু প্রশ্ন উঠছে যে নজরদারি, কারণ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে সেখানে বেশ কয়েকটি পানশালা রয়েছে, এবং প্রায়শই যেমনটা আমরা জানতে পারি যে গুলি চালানোর মতো ঘটনা। এবং গতকাল সেই পানশালায় প্রথমে গন্ডগোল, এবং তারপরেই কিন্তু বারের যে ম্যানেজার রয়েছে তাকে লক্ষ্য করে কিন্তু বাইরে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। ইতিমধ্যেই কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে, এবং সেগুলো কিন্তু তদন্ত করে দেখছে, এবং যেমনটা জানা যাচ্ছে মূল অভিযুক্ত যে বিট্টু তার সন্ধানে কিন্তু চালানো হচ্ছে, এবং একজনকে ইতিমধ্যেই আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সৌমেন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।